আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাতে চাই, আপনারা দেখেন বিভিন্ন সংবাদ মাধ্যমের চ্যানেলে নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা হয়নি। তার আগে দেখবেন বিভিন্ন সংবাদ চ্যানেলে বিভিন্ন নেতা, রথী, মহারথী, সমাজকর্মী আমরা যেমন দেখতে পাই সন্ধ্যার সময় ঘণ্টাখানিক সুমনদা বসেন, রাত্রিবেলা অমৃতাংশুদা বসেন, আবার নিউজ 18 বাংলায় বিশ্বদা বসেন, এরকম নানান লোকেরা বসেন। এরা হচ্ছেন বিরাট বড় বড় মাপের সাংবাদিক। আচ্ছা দেখুন তো, যে এই যে আমরা যাকে তুলে ধরছি হাওড়া জেলার সাকরাইল, এই সাকরাইলের তৃণমূলের প্রাক্তন বিধায়িকা প্রিয়া পাল, সেই প্রিয়া পাল যে বক্তব্য রাখছেন, এই বক্তব্য রাখার পরে এই ধরনের যারা দৈনিক, এই ধরনের যারা মিডিয়া চালান, বা এই ধরনের যাদের শক্তপোক্ত মিডিয়া, অনেক অর্থনৈতিকভাবে তারা বলিয়ান, তাদের এটা তুলে ধরা উচিত ছিল কিনা, বা এটার বিরুদ্ধে এই যে বিধায়ক, প্রাক্তন বিধায়ক প্রিয়া পাল, তাকে গ্রেপ্তার করা উচিত ছিল কিনা। তিনি সরাসরি একটি সভায় বলছেন, একদম সরাসরি, যে প্রয়োজন হলে সাংবাদিকদের চোখ উপড়ে নিতে হবে। বুঝতে পারছেন? জনপ্রতিনিধি, বিধায়ক, সে যে দলেরই হোক, এটা 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 খুব ভীষণভাবে অন্যায় বক্তব্য রেখেছেন উনি। এর জন্য আমি বিশেষ করে বলতে পারি, যারা সাংবাদিকতা করছে তাদের কাছে, ওর যেহেতু আমাদের পার্টি হয়ে আমি ক্ষমা চাইছি, যে এই জিনিসটা মোটেই ঠিক হয় না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সম্মান দেয়, সাংবাদিক ছাড়াই উনি অনুষ্ঠান করতেই চায় না, এবং প্রত্যেককে বলে ওদের কাজ করতে দাও, যারা ওদের যে কাজ করতে দাও, তোমরা একটু শান্ত হও। তাই এই জিনিসটা যেটা করেছে, সে যেই হোক, আমাদের দলেরই হোক, নাই হোক, খুব অন্যায় করেছে। এবং এর জন্য যদি কোর্টে যায়, আপনারা যদি কোর্টে যান, সকলে সাহায্য করবে, এবং আমিও আপনাদের সাহায্য করতে রেডি আছি। সাংবাদিকদের ওপর গিয়ে ওনার রাগ পড়েছে, সাংবাদিকদের চোখ উপড়ে নেবে। আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, যিনি সাংবাদিকদের এত ভালোবাসতেন, একসময় সাংবাদিকদের নিয়ে মুড়িচপ খেতেন, সাংবাদিকদের কিছু হলে তাদের বাড়ি পৌঁছে যেতেন, তারপর একজন সাংবাদিককে ভোটে দাঁড় করিয়েছেন, সেই সাংবাদিক তখন টিভিতে প্রোগ্রাম করতেন, লক্ষ টাকার প্রোগ্রাম, সেই লক্ষ টাকার প্রোগ্রামে দিদি নিজে উপস্থিত থাকতেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আর দিদির দলের প্রাক্তন বিধায়িকা প্রিয়া পাল, তিনি বলছেন যে সাংবাদিকদের চোখ উপড়ে নেওয়া হবে। আমরা এটা বলতে চাই যে কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে এই ধরনের একটা, মানে প্রিয়া পাল বিধায়ক কিভাবে উনি হলেন, এইরকম ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেন। কারণ এই তার কথায় দেখবেন হাততালি পড়ছে, যে মূর্খের দল হাততালি দিচ্ছে, সেই মূর্খের দল জানে না যে কোনো মানুষের যদি চোখ উপড়ে নেওয়া হয় প্রিয়া পালের কথায়, তাহলে যে চোখ উপড়ে নেবে তাকে যেতে হবে জেলে, এবং সাক্ষ্য প্রমাণ ঠিক মতন হলে সাজা খাটতে হবে তাকে। সেই জন্য আমরা আবেদন রাখতে চাই আমাদের পক্ষ থেকে, যে প্রিয়া পালের মতন এই ধরনের বিধায়ককে কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। দেখুন, আমাদের ক্ষমতা সীমিত, আমরা এই সীমিত ক্ষমতা দিয়েই আপনাদেরকে এটা তুলে ধরছি। আপনারা শুনেছেন এই প্রিয়া পাল কি বলছেন, আপনারা কি বলেন? এই ধরনের মন্তব্য করা কি উচিত? যদিও আমরা এইখানের যে আইনজীবী রয়েছেন, সরকারি আইনজীবী, যেগুলোকে পাবলিক প্রসিকিউটর বলে যাদেরকে, সেই পাবলিক প্রসিকিউটর অবশ্য প্রিয়া পালের বক্তব্যের বিরোধিতা করেছেন, সঠিক করেছেন, যে একজন বিধায়ক, যেখানে বিধানসভা, সেখানে আইন তৈরি হয়, সেখানে মানুষের জন্য কথা বলা হয়, মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরা হয়, সেখানে কিভাবে একজন বিধায়ক বলতে পারেন যে সাংবাদিকদের চোখ উপড়ে নেবে? আসলে বলছেন এটা হচ্ছে উনি ওনার নিজে নিশ্চয়ই কোনো সাংবাদিকের কলমের গুঁতো খেয়েছেন, না হলে সাংবাদিকরা তার সম্পর্কে কোনো গোপনে লুকিয়ে থাকা, চুপটি মেরে থাকা কোনো তথ্য ফাঁস করেছেন।
কোথায় যারা ভোটে দাঁড়িয়েছেন সাংবাদিকতার নামে, সাংবাদিকতার আদলে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, তারাও তো দেখছি নীরব, প্রিয়াপালের গ্রেপ্তারের দাবি তুলছে না। আমরা আদর্শ তিতুমির পত্রিকার পক্ষ থেকে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তিনি তুলে ধরছেন এই খবর, এবং আমরা এই প্রিয়াপাল যিনি প্রাক্তন বিধায়ক তার গ্রেপ্তারের দাবি করছি। এই ধরনের মন্তব্য করার জন্য, জনগণকে এইভাবে সাংবাদিক পেটানোর জন্য, উস্কানি দেওয়ার জন্য আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। দেখুন আজকের সেই খবর।